আমার তো বছরের প্রতিটা দিনের স্পেশাল মুহূর্তই আমি শেয়ার করি। তো 1 জানুয়ারি কীভাবে সেলিব্রেট করলাম চলো তোমাদের সকলের সাথে শেয়ার করি। শুরুটা খুব ভালোভাবেই হয়েছে এবছরে, সে কারণেই ব্রেকফাস্ট করেই একদম বেরিয়ে পড়েছিলাম মা ভাই সকলকে নিয়ে একদম সি বিচে। তারপরে জানুয়ারি সি বিচ, দীঘার সি বিচের অবস্থা কত লোক, বাপরে লোকজনে পুরো ভর্তি, পুরো লোকে ভর্তি, প্রচুর লোকজন। তারপরেই ওখান থেকে চলে গেছিলাম কেনাকাটা করতে। এই দোকান থেকেই আমরা যখনই আসি দীঘাতে কেনাকাটা করার চেষ্টা করি, কারণ এই দোকানের জিনিসগুলো খুব এক্সক্লুসিভ আর খুব আনকমন ডিজাইন রাখে ব্যাগের সমস্ত কিছুরই, তাই জন্য চেষ্টা করি। তারপরে এসে আমরা পুলের ধারে জাস্ট গেছিলাম দেখতে, কিন্তু কখনো ভাবিনি যে পুলে স্নান করব, কারণ জল পুরো বরফের মতো হয়ে আছে। কিন্তু ভাইরা সমুদ্রে যা নোংরা, মানে এত লোকের ভিড়, নোংরা অবস্থা দেখে ভাইরা সমুদ্রে যাওয়ার কথা ভাবেইনি ভুলে। তো আমরা ভাবলাম পুলেই স্নান করব, কিন্তু মানে কি ভয়ঙ্কর ঠান্ডা সে বলে বোঝাতে পারবো না, যেন বরফের মতন পুরো। আমি তো নামবো না, কিন্তু ভাইরা নেমে গেছে। আমার রিয়াকশান দেখেই বুঝে গেছো কি ভীষণ ঠান্ডা। তারপরে আমরা ওই অবস্থাতে আবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তারপরে কি করলো, ওখানে মিউজিক বাজালো আর আমরা নাচতে থাকলাম, কারণ কিছুভাবে তো গাটাকে গরম করতেই হবে। এত ঠান্ডার মধ্যে ওই জলে স্নান করা, তার থেকে বরং সমুদ্র বেটার ছিল, মানে ওইখানে স্নান করার পর এটা ফিল হলো। কিন্তু বিশাল মজা হয়েছে ওইটা করার পর থেকে। আমরা আর কেউ সুইমিং পুল থেকে উঠতেই চাইনি। আমরা লাস্ট যে কবার দীঘা গেছি সুইমিং পুলে কখনোই নামিনি, কারণ যেই সময়টা যেতাম বেশিরভাগ সময় নয় লোকজন থাকতো, আর এই সময়টা আবার কি একদমই লোকজন নেই, কারণ কেউই ভয়ে ঠান্ডার মধ্যে নামতে সাহস করেনি আমাদের মতো। কিন্তু আমরা তো নামবই, মানে আমার কথা বাদ দিলে আমার ভাইটাইরা, ওরা যেহেতু সি বিচে সুযোগ পায়নি, এখানে ওরা এটা করবেই। ভীষণ আনন্দ হয়েছে। আমি একটা অন্যরকম অনেক বছর পরে বেশ প্রাণ খুলে 1 জানুয়ারির দিন আনন্দ করেছি। সত্যি বছরটা খুব অন্যরকমভাবে শুরু হয়েছে। যাই হোক, পুরো বছর যেন সকলেরই খুব ভালো করে কাটে, আনন্দে কাটে, এটাই কাম্য। ঘন্টা 45 মিনিট ওরকম করার পরে আমরা চলে গেছিলাম নিউ ইয়ারের ফার্স্ট লাঞ্চ সবাই পরিবারের সাথে একসাথে করি। এর থেকে আনন্দের জানো তো এই পৃথিবীতে কিছু হয় না। যদি তোমার